কিন্তু এই যে তারা যে স্বপ্ন দেখছে, সেই স্বপ্নের মধ্যে যে সন্দেহগুলো রয়ে গেছে, ১ নম্বর সন্দেহ তারা জামাতের বি টিম। ২ নম্বর মানে সন্দেহ যে তারা জামাত ছাড়া, জামাতের সাহায্য ছাড়া, জামাতের প্রোটোকল ছাড়া সারা বাংলাদেশে কোথাও যেতে পারবে না। সংসদের ভিতরে বাইরে তারা জামাতের দয়ায় বেঁচে আছে। জামাত জাস্ট তাদেরকে যাকে বলা হয় ব্যবহার করছে। জামাত চেষ্টা করেছিল তাদেরকে বিএনপির মধ্যে ঢোকাতে, ব্যর্থ হয়ে তারা নিজেরাই নিজেদের সন্তানকে কোলে করে নিয়েছে। এবং গত নির্বাচনের আগে তারা কৃত্রিমভাবে জামাতের সঙ্গে অনেক দ্বন্দ্ব হয়েছে, সংঘাত হয়েছে, ঝগড়াঝাঁটি হয়েছে, যেন বিএনপি কনফিউজড হয়ে যায়। তারপরে অন্যান্য ইসলামিক যে দলগুলো তারা কনফিউজড হয়ে যায়। কনফিউজড হয়ে তারা যেন সেই এনসিপিকে কোলে তুলে নেয়। কিন্তু সেই কৌশলটি, সেটা জামাতের হোক, এনসিপির হোক, সেটা ফ্লপ করেছে। এর ফলে দল হিসেবে এনসিপির ক্ষয়ক্ষতি হয়েছে মারাত্মক, জামাতেরও ক্ষতি হয়েছে এবং এনসিপির মধ্যে যে ঐক্য, বিশেষ করে আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া, তারপর মাহফুজ, যে মাস্টারমাইন্ড মাহফুজ, সামান্তা শারমিন, তারপরে আরও এক ঝাঁক মহিলা ছিলেন যারা, বিশেষ করে ওই যে লন্ডন থেকে একটা ডাক্তার ভদ্রমহিলা এসেছিলেন, আরেকজন ডাক্তার আছেন, টেলিভিশনে টকশো করেন আর কি। তো ওনারা সবাই এই জামাতের সাথে সম্পৃক্ততা হওয়ার কারণে তারা অনেকে চলে গেছেন, ইনক্লুডিং নীলা ইব্রাহিম সহ। তো এই অবস্থাতে এখন এনসিপি আবার নতুন করে রিঅর্গানাইজ হচ্ছে। তারা ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্মদিন পালন করেছে, সেখানে ডক্টর মোহাম্মদ ইউনূস নেচেছেন, এনসিপির যারা নেতৃবৃন্দ তারা সেখানে গিয়েছেন। তারপরে তারা আগামী 10 বছরের মধ্যে রাষ্ট্র ক্ষমতা লাভ করার জন্য যত কাজকর্ম করা দরকার সেভাবে করছেন। বিএনপির অনেক নেতাকর্মী তাদের দলে যোগদান করছে, ইত্যাদি ইত্যাদি কর্মকাণ্ডগুলো ঘটছে এবং তারা যারা নেতৃবৃন্দ, বোঝা যাচ্ছে যে এই মুহূর্তে তাদের আসলে কোনো ফাইন্যান্সিয়াল কোনো সমস্যা নেই। একটি দল পরিচালনা করার জন্য যে অর্থবিত্ত যা কিছু দরকার, কোত্থেকে যেন তারা সেই টাকাগুলো পাচ্ছে। এবং তাদের যে সকল মিত্র, গুপ্ত মিত্র ছিল সেই আন্দোলনকালীন সময় বা আন্দোলন পূর্বকালীন সময়, প্রায় সবাই এখন আবার প্রকাশ্যে এসে তাদের সঙ্গে যোগ দিয়েছেন। এবং ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তারা সবাই মনে করছে যে না, এনসিপিকে শক্তিশালী করা ছাড়া এই বাংলার মাটিতে তাদের কোনো অস্তিত্ব নাই। তো এই যে এনসিপি, তাদেরকে বাঁচতে হবে, তাদেরকে সারভাইভ করতে হবে, তাদের অস্তিত্ব বজায় রাখতে হবে, আরও অনেক কিছু। এবং সেই কাজগুলো করার জন্য সারা বাংলাদেশকে তারা ওন করবে, এটি স্বাভাবিক। এখন তারা যদি সেই গোপালগঞ্জকে ভয় পায়, তাহলে কয়দিন পরে তারা ফরিদপুরকে ভয় পাবে, রাজবাড়িকে ভয় পাবে, শরীয়তপুর মাদারীপুরকে ভয় পাবে, এরপর মাদারীপুর থেকে এসে বরিশালকে ভয় পাবে, পিরোজপুর, ঝালকাঠি, বাগেরহাট, খুলনা। আওয়ামী লীগের যে সকল এলাকাতে ব্রুট মেজরিটি রয়েছে, প্রচণ্ড জনপ্রিয়তা রয়েছে, যশোরের বিস্তীর্ণ অঞ্চলে তাদের জনপ্রিয়তা রয়েছে। তো যশোর, গ্রেটার যশোর মানে খুলনা বিভাগ, বরিশাল বিভাগ, তারপরে বৃহত্তর ফরিদপুর, কুমিল্লা, এই সমস্ত এলাকাতে, যে ব্রাহ্মণবাড়িয়া, এই সমস্ত এলাকাতে আওয়ামী লীগের যে জনপ্রিয়তা রয়েছে এবং এখানে ডেনসিটি, আওয়ামী লীগের লোকদের যে ডেনসিটি, এই ডেনসিটিকে এখনও পর্যন্ত বিএনপিও চ্যালেঞ্জ করতে পারছে না এই জমানাতে। তো সেই ক্ষেত্রে এনসিপির মতো একটি নবীন দল, তারা এই গোপালগঞ্জকে যদি ভয় পায়, এই ভয় তাদের মধ্যে বাড়তে থাকবে। আর গোপালগঞ্জে তারা গেল না, তখন এই আওয়ামী লীগের মধ্যে একটা প্রতিযোগিতা শুরু হয়ে যাবে যে গোপালগঞ্জ যদি পারে, আমরা কেন পারবো না। গোপালগঞ্জকে তারা ভয় পেল, আমাদেরকে ভয় পাক। আমরা সবাই তো তাফালিং করতে বা মাস্তানি করতে, দাউদ ইব্রাহিম হতে, এরকম জিনিস তো আমরা খুব পছন্দ করি। ভয় দেখাতে আমাদের খুব ভালো লাগে। আমরা দেখবেন যে খুব ছোট ছোট বাচ্চা, তাকে 80 বছরের বুড়া বা বুড়ি, তারা ভয় দেখাচ্ছে এবং ভীষণ রকম আনন্দ পাচ্ছে। নবজাতক শিশু, তাকে গিয়ে ভোকা ভোকা এই কথা বলে, আর শিশু ভয় সেলে কেঁদে দেয়, বুড়া ফিক ফিক করে হাসে। এই জিনিসগুলো আমাদের মধ্যে রয়েছে। এখন এনসিপিকে ভয় দেখে, অর্থাৎ গোপালগঞ্জবাসী যদি মনে করে যে আমরা ভয় দেখাতে সফল হয়েছি, ঠিক সেম জিনিসটি ভাইরাসের মতো অন্যান্য জেলাতে ছড়িয়ে পড়বে।
মারাত্মকভাবে ছড়িয়ে পড়বে। সেক্ষেত্রে এনসিপির উচিত এই ধরনের প্রোগ্রাম না করা, একেবারে না করা। আর যদি তারা করতে চায় তাহলে লোকজন সহকারে শক্তিমত্তা নিয়ে সার্বজনীনভাবে সব জায়গায় যাওয়া এবং সেখানে যারা রাজনৈতিক নেতৃবৃন্দ, ইভেন তারা এখন আওয়ামী লীগের সঙ্গে কথা বলতে পারে, ওখানে যারা আওয়ামী লীগের নেতৃবৃন্দ রয়েছেন তাদের সঙ্গে টেলিফোনে কথা বলতে পারেন, বৈঠক করতে পারেন, উপহার পাঠাতে পারেন যে ঠিক আছে যারা চলে যাবার তারা গেছে, যাদের বিরুদ্ধে আন্দোলন করেছি, লড়াই করেছি, ইটস ওকে, বাট আপনারা বাংলাদেশে আসছেন, আমাদের কথাগুলো শুনেন, আমরা যে আসছি আমাদের কথাগুলো শুনেন, যদি খারাপ লাগে আপনারা প্রতিবাদ করবেন, কিন্তু আমাদের তো কথা বলতে দিতে হবে, আমরা তো আপনাদেরকে কথা বলতে দিতে চাই। এইভাবে একটা রিকনসিলিয়েশন যদি এনসিপি করতে না পারে তাহলে তারা যত কথাই বলুক না কেন, এই জুলাইয়ের পরে আপনি দেখবেন জুলাই আগস্ট মাসের পর থেকে তাদের যে অস্তিত্ব, দাপট, ক্ষমতা ধীরে ধীরে মারাত্মকভাবে কমতে থাকবে। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।